হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে সিক্স সেমিস্টারের হিস্ট্রি আছে, তো তাদের যে CC14 পেপারটি আছে, তো তারই মার্কস 10-এর অধ্যায়ভিত্তিক সাজেশান, যেখানে আমি তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, কোন ইয়ারটা তোমরা পুরো ভালো করে, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু সাপোর্টিং এক্সট্রা সবই আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর একটা কথা তোমাদের বলবো আমি, তোমরা কিন্তু তোমাদের জন্য আমি বাকি পেপারে তো একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেই প্লেলিস্ট তোমরা কিন্তু সিক্স সেমিস্টার শর্ট কোশ্চেন পেপার সবই আপলোড করে দেওয়া আছে। যা দেখোনি অবশ্যই তোমাকে কিন্তু প্লেলিস্টে দেখে নিও। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো আমার মতে তোমাদের জন্য একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি আমরা নিই না, এবারে সিক্স সেমিস্টার কিন্তু একটু হিউজ সিলেবাস, তো সেখানে আমাদের কিন্তু একদম আগে থেকেই ভালো করে পড়তে হবে এবং জানতে হবে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদের বলবো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট যেটি আমার মনে হয়েছে এই বছর তোমাদের জন্য, প্রথম প্রশ্নটি, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল। এটি 2023-এর প্রশ্ন। 23 সালের প্রশ্ন মতো খুব ইম্পর্টেন্ট, এবং 23-এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটি। এটি হচ্ছে প্রতি বছর কিন্তু এক বছর ছাড়া ছাড়া এবং সিউর একটি অত্যন্ত ফেভারিট প্রশ্ন, মানে দিয়ে থাকে প্রতি এক বছর ছাড়া ছাড়া। তো সেরকমই বলতে পারো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? একদম প্রবল চান্স, এবং বলতে পারো 100%-এর মধ্যে 100% চান্স এই প্রশ্নটি, ঠিক আছে? যারা হয়তো আমার সাজেশান দেখেছো ফিফথ সেমিস্টারে, তো বুঝেই গেলো তোমরা হয়তো আমার সাজেশান আমি তোমাদের যা বলেছি তাই তোমরা কিন্তু ফিফথ সেমিস্টারে সেগুলোই, যেগুলো বলছিলাম প্রবল চান্স, সেগুলোই কিন্তু পরীক্ষায় এসেছে। যা দেখোনি অবশ্যই কিন্তু আমার শেষ মুহূর্তের সাজেশান মিলিয়ে দেখে নাও, তোমরা কিন্তু কনফার্ম তোমাদের কিন্তু কমন এসেছিল ওখানে। নেক্সট দেখো তোমাদের, ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শগত সংঘাত ছিল? এটি দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন, সিউর একটি ফেভারিট প্রশ্ন। এই প্রশ্নে ঘুরিয়ে দিয়ে খালি মানে সিউ থেকে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি লেখো, এটিও কিন্তু ফেভারিট প্রশ্ন, এবং এই পেপারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটিও 2023-এ এসেছিল। এটিও তোমাদের কিন্তু একটা 100% চান্স ধরে বলবো, দুটির মধ্যে দুটোই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং দুটি 2023-এ এসেছিল, এবং 23-এর মধ্যে কিন্তু এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং মনে রাখবে তোমাদের কিন্তু 23 থেকে তোমরা কিন্তু 3টে কমন পেয়ে যাবে এখান থেকে, আমি তোমাদের বলবো। তবুও তোমাদের বলবো ভালো করে ইম্পর্টেন্টগুলো পড়ার পর তারপর তোমরা কিন্তু আদার্স তোমরা কিন্তু কিছু সাপোর্টিং করে যাবে। এবং দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পেপারের জন্য, কারণ দুটো প্রশ্নই কিন্তু সিউর একটি ফেভারিট প্রশ্ন, এবং দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষা কিন্তু মানে আসে বলতে গেলে, ঠিক আছে? কি বললাম, তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু তৈরি করবে একদম ফার্স্ট থেকে, প্রথম থেকে তোমরা। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের বিশ্বায়নের ওপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো, ঠিক আছে? বিশ্বায়নের উপর একটি সমালোচনা প্রবন্ধ লেখো। দেখো বিশ্বায়ন কিন্তু আগে আসেনি, এবছর কিন্তু বিশ্বায়ন কিন্তু প্রবল চান্স, যদি না আসলে কিন্তু এটা আসতে পারে। 23 সালের প্রশ্ন না আসে, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো, ঠিক আছে? বিশ্বায়নও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ 1, 2, 3 তিনটেই তোমাদের কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবারের জন্য। নেক্সট, কোরিয়ার যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল লেখো, অথবা আসতে পারে কোরিয়ার যুদ্ধের প্রকৃতি লেখো। যদি না আসে তোমাদের কিন্তু 5 মার্কসে বিশাল চান্স এই প্রশ্নটি, এটিও কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছে হিস্ট্রি অনার্স অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অফলাইনে শিয়ালদা সোনাথ কলেজ এবং বেহালার সাইডে শোষণা কলেজ, সেখানে পড়িয়ে থাকি। এমনকি যাতে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। অনলাইনে ক্লাস তোমরা কিন্তু আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে তো অফলাইনের মতো সুন্দরভাবে তোমরা বুঝতে পারো। চাইলে তোমাকে দুখানা তোমাকে কিন্তু ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো, ঠিক আছে? কি বললাম? তো দেখো তোমাদের পরে প্রশ্ন, তোমাদের আরব ইসরায়েল দ্বন্দ্বের বিবরণ দাও। যদি না আসে তোমাদের কিন্তু ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস। দেখো এই 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্ন আমরা বললাম সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, এবং 6টির মধ্যে তোমরা কিন্তু 3 থেকে 4টি তোমরা কিন্তু কমন পেতে পারো। তবু বললাম যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিছু সাপোর্টিং করে যাও। দেখো এই পেপারে কিন্তু প্রশ্ন খুব একটা কঠিন হয় না, সিলেবাস একটু হার্ড আছে বা অনেকটা বড় আছে, তবু তোমাদের বলবাও এই যে 1 থেকে 6 তোমরা আগে খুব ভালো করে পড়ে নাও, ঠিক আছে? কারণ এই 6টি প্রশ্ন, 6টি এতটাই গুরুত্বপূর্ণ আমাদের যে 6টির মধ্যে কিন্তু 3 থেকে 4টি তোমাদের পরীক্ষা কিন্তু কমার্স তোমরা অত্যন্ত প্রবল, ঠিক আছে? ভালো করে পড়ার পর এবার তোমরা সাপোর্টিং করে দেখো। সাপোর্টিং দেখো, বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল, এটি তোমাদের 23 সালের প্রশ্ন। নেক্সট দেখো, চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ। যদি প্রভাবটা না আসে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ লেখো। নেক্সট দেখো, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ লেখো, এটিও কিন্তু সাপোর্টিং করে যাও তোমরা 1, 2, 3।
লাস্ট দেখো তোমাদের দেখো এখানে তোমার দেখো ইন্দো চীনে ফরাসি ও উপনিবেশ শাসনের অবস্থান কীভাবে হয়েছিল, এটা এক্সট্রা প্রশ্ন, এবং পারলে করে রাখবে তোমরা সোভিয়েত মার্কিন যে সম্পর্ক আলোচনা করো, তোমরা কিন্তু পারলে করে রাখো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের CC14-এর মার্কস 10-এর অধ্যায়ভিত্তিক সাজেশান, তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে। এবং 14-এর তোমাদের বিগত 4 বছরের ছোটো প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে, সেটা দেখো নি, অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই।